আপনাকে জানাই নমস্কার ও শুভেচ্ছা। আপনি এসেছেন তত্ত্বকথা ইউটিউব চ্যানেলে, সনাতন ধর্মের আলোয় তত্ত্বের সন্ধানে। আপনার এবং এই জগৎ সংসারের শুভ কামনা প্রার্থনা করে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি আপনাকে জানাবো ভগবদ্গীতা 2য় অধ্যায় 17 নম্বর শ্লোক ব্যাখ্যা সহ। অবিনাশী তু তৎ বিদ্ধি য়েন সর্বম ইদং ততং বিনাশম অব্যয়াস্য অস্য ন কশ্চিৎ কর্তুম অর্হতি। প্রত্যেক সংস্কৃত শব্দের বাংলা অর্থ অভিনাশী অর্থাৎ অবিনাশী বা ধ্বংস অযোগ্য। তু অর্থাৎ কিন্তু বা নিশ্চয়। তৎ বিদ্ধি অর্থাৎ তা জেনে রাখো। জ্ঞান অর্থাৎ যার দ্বারা। সর্বম অর্থাৎ সমস্ত। ইদম অর্থাৎ এই। ততম অর্থাৎ পরিব্যাপ্ত বা ছড়িয়ে আছে। বিনাশম অর্থাৎ ধ্বংস বা অবসান। অব্যয়াস্য অর্থাৎ অবিনাশী বা ক্ষয়হীন। অশ্য অর্থাৎ তার বা এই। ন কশ্চিৎ অর্থাৎ কেউ না। কর্তুম অর্থাৎ করতে। অর্হতি অর্থাৎ পারে বা উপযুক্ত নয়। সমস্ত শ্লোকটির বাংলা অর্থ: এই আত্মা অবিনাশী, যার দ্বারা সমগ্র জগৎ পরিব্যাপ্ত। সেই চেতনা ধ্বংস অযোগ্য, কেউ এর বিনাশ ঘটাতে সক্ষম নয়। এই হলো ভগবদ্গীতার 2য় অধ্যায় 17 নম্বর শ্লোক, যেখানে শ্রীকৃষ্ণ বলেন আত্মা কখনো মারা যায় না, এটা কারো পক্ষে ধ্বংস করা সম্ভব নয়। শ্রীকৃষ্ণ এখানে আত্মার অবিনাশী প্রকৃতি বোঝাচ্ছেন। এই তৎ অর্থাৎ সেই চেতনা বা আত্মা যার দ্বারা সমস্ত কিছু পরিব্যাপ্ত। শরীর, মন, বায়ু, আকাশ সব কিছুর মধ্যে যার সত্তা। এই চেতনা পরিব্যাপ্ত, সর্বব্যাপী, অপরিবর্তনীয়। শরীর ধ্বংস হয়, আত্মা নয়। শরীর জন্মায়, বড় হয়, বুড়ো হয়, মরে, কিন্তু আত্মা চিরকাল ছিল, আছে এবং থাকবে। মনে করুন একটা পাত্রে জল আছে। সেই জলকে যদি অন্য পাত্রে ঢালা হয়, পাত্র বদলায় কিন্তু জল থাকে। ঠিক তেমনি দেহ বদলায়, আত্মা থাকে। আপনি শিশুকালে যেভাবে ভাবতেন, আজ বড়বেলায় আপনি অন্যরকম ভাবেন, তবুও আপনি আপনি। এই আত্মাটি রয়ে গেছে অপরিবর্তনীয়। আমরা আজ যেটা নিয়ে সবচেয়ে বেশি ভয় পাই সেটা হলো মৃত্যু। এই শ্লোক আমাদের মৃত্যু ভীতির মূলে গিয়ে প্রশ্ন তোলে, আপনি কি সত্যিই মরবেন? যদি আত্মা অবিনাশী হয়, তবে মৃত্যুর ভয় কোথায়? এই উপলব্ধি আমাদের দেয় শান্তি, সাহস ও জীবনের প্রকৃত দৃষ্টিভঙ্গি। আত্মিক উপলব্ধি: আমি দেহ নই, আমি আত্মা। এই এক লাইনই বদলে দিতে পারে আপনার চিন্তা, মনোভাব, ভয়, লোভ সব। যদি আত্মা ধ্বংস হয় না, তবে কেউ আমাকে আঘাত করতে পারে না, কেউ আমার সত্যিকে নষ্ট করতে পারে না। শ্রীকৃষ্ণ বলতে চাচ্ছেন, আত্মা অগ্নিতে পোড়ে না, জলে ভেজে না, বায়ুতে শুকায় না। এই শক্তির উপলব্ধিই আত্মজ্ঞান। তুমি যে ভয় পাও, তুমি যে ভেঙে পড়ো, তুমি যে হারাও, সবই দেহের ঘটনা। তোমার আত্মা অটুট, অবিনাশী, চিরন্তন।
এই সত্যকে জানাই মুক্তির শুরু। গীতার এই শ্লোক সেই সত্যকে মনে করিয়ে দেয় বারবার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। আগামীতে কেমন ধরনের ভিডিও চান তা কমেন্ট করে জানাতে পারেন। আর আপনি যদি আমার ভিডিও প্রথমবার দেখছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপনি সহজেই সবার প্রথমে পেয়ে যান। প্রত্যেক সপ্তাহে একটি করে এমন ভিডিও এই চ্যানেলে পাবেন, ঠিক এই দিনে এই সময়। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ধর্মের পথে চলবেন।